আসসালামু আলাইকুম। আবিদিন রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো নতুন একটা টুলবার দিয়ে। তো এই টুল সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিভাবে আমরা এই টুলগুলো নিয়ে কাজ করব। তো তার জন্য ফটোশপে যাবেন, যাওয়ার পর দেখবো কোন টুল নিয়ে কাজ করব। গত পর্বে দেখেছিলাম হচ্ছে ব্লার টুল, এই তিনটে টুল নিয়ে কাজ দেখেছিলাম। তো আজকে দেখবো হচ্ছে ডোজ টুল, বার্ন টুল এবং স্প্রং টুল। ঠিক আছে, এই তিনটে টুল নিয়ে কাজ দেখব। তো শুরু করা যাক। প্রথমত আমাদের একটা পিকচার দরকার যেটাতে আমরা কাজ করব। তো ডেস্কটপে আমি গত পর্বে একটা পিকচার সেভ করছিলাম, তো এই পিকচারটা আমি ওপেন করলাম। আচ্ছা, এই পিকচারটা নিয়ে কাজ করব। তো এখন এই টুলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের উপরে কিছু অপশন চলে আসছে। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন, তারপরে মিড স্টোন, শ্যাডো এবং হাইলাইট। তো মিড স্টোন রাখলাম, তারপরে দেখবো এক্সপোজার, তারপরে প্রজেক্ট টিউন, বিভিন্ন ধরনের আছে। তো এটা আমরা হচ্ছে আনলক করে নিই। দেন হচ্ছে আমরা দেখবো মিড স্টোনে যেটা আছে, মিড স্টোনটা কি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনি এখানে সাইজটা দিবেন, এটা সফট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি জাস্ট মিড স্টোনে ক্লিক করবেন। আপনি দেখুন হয়ে গেছে, মানে একটু হলেও কালার হচ্ছে। তারপর মানে আপনার অটোমেটিক এটা করে নেবে। দেখুন, দেখছেন? তারপর আপনি চোখের এই পাশে একটু করবেন, তারপর চোখের এই পাশে একটু করবেন। দেখুন আপনার কিন্তু মোটামুটি আপনার ফটোটাকে আপনার খুব সুন্দর হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করবেন। দেখুন আপনার পিকচারটা যা ছিল সেখান থেকে অনেক সুন্দর করে ফেলছেন। ঠিক আছে, এই যে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর। আচ্ছা, এটা গেল মিড স্টোনের কাজ। এখান থেকে এক্সপোজার আপনি বাড়ায় নিতে পারেন। দেখুন আপনি এক্সপোজার বাড়ায় নেবেন, আপনার অতিরিক্ত সাদা হয়ে যাবে, অতিরিক্ত মানে খুব সুন্দর একটা আসবে। দেখুন অনেক সুন্দর একটা আসছে। এখান থেকে আপনি ঠোঁটটাও একটু করে নিলেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করবেন। তো এক্সপোজার আমরা 50% দিয়ে রাখি, 50% দিয়ে রাখলাম। তারপর কি করবেন, আমি হিস্টোরিটা সব অফ করে দেই, অফ করে দিলাম। আগের ইয়েতে আসলাম, এটা দেখলাম হচ্ছে আপনার মিড স্টোন। তো এখন হচ্ছে শ্যাডো। শ্যাডোটা কি, দেখুন এই পাশে একটা ছায়া পড়ে গেছে। ঠিক আছে, তো এখন ছায়াটা কিভাবে সরাবেন। তো শ্যাডোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ছায়াতে আপনি ক্লিক করবেন, অটোমেটিক এই ছায়াটা চলে যাচ্ছে। দেখুন অটোমেটিক ছায়াটা চলে যাচ্ছে। চোখের নিচে একটু শ্যাডো পড়ছে, চোখের নিচে একটু হালকা শ্যাডো পড়ছে। দেখুন শ্যাডোতে যখন আপনি ক্লিক করবেন নিচে আবার আপনার এই চুলের উপরেও কিন্তু কালার হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে আপনার কালারের উপর নতুন করে আপনার এরিয়ার উপর। আচ্ছা, এটা হচ্ছে আপনার কালারের উপর আপনার ডিপেন্ড করে এটা করবেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনার এই শ্যাডোর কাজ, মানে ছায়াটা কিভাবে দূর করবেন। এখানে একটা শ্যাডো পড়ছে, দেখুন এখানেও কালার হয়ে যাচ্ছে, অটোমেটিক কালার হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে একটু হালকা লাইট, মানে শ্যাডোর উপরে বা যে ছায়াটা পড়ছে তার উপরে হালকা লাইট বাড়াবে। এটা হচ্ছে আপনি শ্যাডোর কাজ। তারপর কি আছে এখানে হাইলাইট। ঠিক আছে, হাইলাইটটা কিভাবে কাজ করবে, দেখুন হাইলাইটটা করবে হচ্ছে আপনার কালারের সঙ্গে ম্যাচিং করে অটোমেটিক সে কালারটাকে উজ্জ্বল করে নেবে। দেখুন মানে ডাবল ঘষলে আপনার এটা খারাপ দেখাবে, ডাবল ঘষা যাবে না। আচ্ছা, চোখে আমরা দিব একটু। আচ্ছা, ব্রাশ সাইজটা একটু বড় করে নেন। দেখুন আপনার পিকচারে যে হাইলাইটটা দিচ্ছেন, এই হাইলাইটটা এইভাবে আপনার শো করছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার এই ডোজ টুলের কাজ। তারপর কি আছে বার্ন টুল। বার্ন টুলটা কি, আপনি দেখুন এটা হাইলাইট করা আছে না, তো এখন এটাকে কিভাবে আপনি কমাবেন। ঠিক আছে, আপনি হাইলাইটটা দেখুন, এই বার্ন টুলের হাইলাইট, এটাকে যখন আপনি করবেন এটা অটোমেটিক কমে যাবে। দেখুন আপনার হচ্ছে কমে যাবে, মানে এটাকে ক্লিক করলে এই হাইলাইটটা যে হাইলাইটটা ছিল এই হাইলাইটটা কমে যাবে, কিন্তু আগের যে পিকচারটা সেটা বেসিক্যালি ফিরে আসবে না। দেখুন
অতিরিক্ত প্রেস করলে আবার কালো হয়ে যাবে, অতিরিক্ত কালো হয়ে যাবে। তো তারপর কি আছে এখানে শ্যাডোটা যদি দরকার হয়, এখানে দেখুন শ্যাডো, এটা তো দেখলাম হাইলাইট, তো এখানে আছে শ্যাডো। শ্যাডোটা যদি এখানে দরকার হয় দেখুন ক্লিক করবেন, এখানে একটা শ্যাডো পড়ে গেছে, এখানে একটা শ্যাডো পড়ে গেছে। ওকে, এই দেখুন এখানে শ্যাডো পড়ে গেছে এবং চোখের নিচে হালকা করে শ্যাডো যদি দেন, হালকা করে শ্যাডো পড়ে গেছে। এটা হলো আপনি শ্যাডোর কাজ, এখান থেকে এক্সপোজার বাড়ায় কমায় আপনি নিতে পারেন। তারপর কি করবেন, এখান থেকে মিড স্টোনটা কি করবেন, মেডিটেশন দেওয়ার পর দেখুন আপনার স্বাভাবিকভাবে মানে ডিফল্টভাবে এটা কমাবে, সবগুলোই কমাবে, ঠিক আছে। এগুলো আপনার মেডিটেশন, যেটা আপনার এই ডোজ টুলাই করা হতো তার বিপরীতটা হচ্ছে বার্ন টুল, ঠিক আছে। এটা হলো আপনার বার্ন টুলের কাজ। তো আমরা প্রতিটা অফ করে দিব, আগের মতো করে নেব। তারপর কি করব, আমাদের এটা হচ্ছে স্পং টুলটা কি, এখানে দেখুন স্পং টুল এখানে যদি এটা থাকে, তারপরে যদি আপনি এটা সাইজটা বাড়ায় নেন, তাহলে দেখুন আপনি যদি করেন অটোমেটিক মানে একদম ডিফল্টভাবে যেটা থাকে সাদা, ঠিক আছে, এটা আপনার প্রকাশ পাবে। এই যে চলে আসলো, মানে কোনো এখানে হাইলাইট হবে না, কোনো কিছু হবে না। এতে ফ্লো আপনি বাড়ায় নিয়ে কমাইতে পারেন, ঠিক আছে। দেখুন ফ্লো বাড়ায় নিয়ে আপনি করতে পারেন, আপনার মতো করে হবে, ঠিক আছে। তো তারপর হলো আপনার হচ্ছে এখানে আরও কিছু আছে, সেটা হচ্ছে স্পং। এই তিনটা টুল আমরা দেখলাম। এখানে ভাইব্রেশন এটা করা আছে, এটা করলে কি হয় দেখুন, এটাতে আপনার তেমন কোনো দেখাবে না, প্রতিক্রিয়া দেখাবে না। তারপর হচ্ছে আপনার এখানে ফ্লো বাড়ায় নিয়ে কমায় নিয়ে এটা কাজ করবেন। এটা গেল হচ্ছে আপনার এই স্পং টুল। তো বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ডোজ টুল, বার্ন টুল এবং স্মোক টুল, এই তিন টুল নিয়ে কাজ দেখলাম। কোনো পিকচারে এডিট করার ক্ষেত্রে এই টুলগুলো নিয়ে কাজ করা হয় এবং রিটাচিংয়ের কাজে এই টুলগুলো নিয়ে বেশি কাজ করা হয়ে থাকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে এটা নিয়ে কাজ করবেন এবং এই টুলগুলো নিয়ে প্রফেশনালভাবে রিটাচ করতে পারবেন। তো সেই কাজগুলো কীভাবে করবেন এগুলো আমি দেখালাম। তো আপনারা নিজে নিজে ট্রাই করবেন এবং যত চেষ্টা করবেন, যত কাজ করবেন, তত আপনাদের হাত ক্লিয়ার হবে এবং রিটাচিংয়ের কাজে এবং এই টুলগুলোর কাজে তত অভিজ্ঞ হয়ে যাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।